আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে জ্বর থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি ঘাস কাটেন, আপনাদের খামার কীরকম একটু দেখাবেন। আমাদের এটা হচ্ছে টোটাল খামার। এখানে 16টা গরু পোষা যাবে এমন একটা স্পেস আমরা করছিলাম। এটা মূলত করা হচ্ছে কোভিডের আগে 2019 সালে। তো ওই সময় আমরা 4টা বকনা বাছুর ছিল এবং আমাদের পালে একটা দেশি গরু ছিল, আর একটা আপনার ফ্রিজিয়ান একটা গরু ছিল। এই টোটাল আপনার 6টা গরু দিয়ে মেবি ছয়টা গরু ছিল টোটাল। এটা দিয়ে শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল। আপনার করোনার মাঝামাঝি 2021-এর দিকে এসে আপনার প্রত্যেকটা গাভীতেই বাচ্চা দিয়েছিল। পরে আপনার অনেকগুলো বাছুর মারা গেছে, তারপরে একটা গাভী মারা গেছে, আবার এমনি ফ্যামিলি সংকট ছিল কিছুটা। ওভারঅল দিয়ে আপনার খামারটা ডাউন হয়ে গেছে। এখন আপাতত এই 2টা গরু আছে, 2টা হচ্ছে ফ্রিজিয়ান, একটা মেবি 2-3 মাসের আছে, বাচ্চা আছে পেটে, এটা এখনও হিট আসে নাই। আর 2টা দেশি গরু আছে, 2টা দেশি গরু আছে। আর মাঝে গরু ছিল, আরও কিছু গরু ছিল, আব্বু বিক্রি করে দিছে। কারণ আমাদের খামারে লোক রাখা নেই, কারণ আপনার এই লোক রাখলে অতটা লাভ হয় না। মাঝে আব্বু অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে গরু কিছুটা বিক্রি করে দিছে। দেখি আবার নতুন করে শুরু করার একটা প্ল্যান আছে, তো আপনারা দেখতে পারবেন। আর এই সাইডে আমরা করছি কি, পেঁয়াজ লাগাইছিলাম, জমিতে পেঁয়াজ লাগাইছিলাম। সেই পেঁয়াজগুলো এইখানে মাচা দিয়ে সংরক্ষণ করে রাখছি। এই সাইডে পেঁয়াজ রেখে দিছি। সব পেঁয়াজই ম্যাক্সিমাম পেঁয়াজে বিক্রি করা হয়ে গেছে, অল্প কিছু আছে আর কি। আমাদের গরু পালনের জন্য যাবতীয় যা দরকার সবই আছে, সবই কেনা হয়েছিল আর কি। তো এখন আসলে আমরা যখন শুরু করছি গরুর খামার, তখন আমাদের সঙ্গে আরও অনেকে শুরু করছে, ম্যাক্সিমামই সাকসেসফুল হয়েছে এবং অনেকেই আপনার আমাদের মতো অবস্থা। তো আল্লাহর অশেষ রহমত যে এখনও আমরা কয়েকটা পুষতে পারতেছি, এটাই অনেক। আল্লাহ যদি সহায় হয় তাহলে আবার গরু কিনে নিতে পারবো। এই দুইটা যে ফ্রিজিয়ান আছে, এই দুইটাই আমাদের পোষা, মানে গাভীর থেকে বাচ্চা হয়েছে। এটার মার দুধ হইতো আপনার সকাল বিকাল দিয়ে 25 লিটারের মতো হইতো। এইটার মেবি সকাল বিকাল দিয়ে আপনার 20-21 লিটার 18 লিটার এমন হইতো আর কি। এই দুইটা হচ্ছে দেশাল। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।